বামাকে তোমাদেরই সাহায্য করতে হবে। কিভাবে করবে তার ব্যবস্থা তোমরাই করো। করছি, ব্যবস্থা করছি। বামাকে কিভাবে আরো বিপাকে ফেলা যায় তার ব্যবস্থা করছি। মায়ের পুজো করার ইচ্ছা হয়েছিল, তাই ঠিক করলাম নিজে মূর্তি করে নিজেই পুজো করব। অন্নতা দিদি, তুমি আসবে তো আমার পুজো দেখতে? কি হলো অন্নতা দিদি, তুমি আসবে না? কে? অন্নদা, কি হয়েছে তোমার? তোমাকে এরকম অস্থির লাগছে কেন? ব্রত শেষ করে আসার পর থেকেই দেখছি তোমাকে কিরকম যেন একটা অশান্ত লাগছে। কোন একটা গভীর চিন্তায় মগ্ন হয়ে আছো। কি হয়েছে বলো না, কি হয়েছে? আমার বামাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। বামার কারণে কেন জানি না মনটা বড্ড অস্থির লাগছে। জানেন, বামা নিজের হাতে তারা মায়ের মূর্তি গড়ে পুজো করছে। আমাকে ওর পুজোয় যেতে বলেছিল, তারা মায়ের চরণে অঞ্জলি দিতে বলেছিল। তা তুমি গেলে না কেন বামার পুজোয়? আমার ইচ্ছে মতন তো আর আমি সবকিছু করতে পারি না। আমি এখন রাজবাড়ির বউ। অন্যদা, আমি বুঝতে পারছি পুরো ব্যাপারটা তোমার জন্য খুব কঠিন হয়ে উঠেছে। না না, আমি সেটা বলতে চাইনি। আসলে আমার কাছে এসব খুবই নতুন। এখানে দিদি আছেন, মা আছেন, ওনারা যতটা সম্ভব আমাকে শিখিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অন্যদা, আমি আমার পরিবারের লোকজনদের খুব ভালো করে চিনি। তুমি এসব মাথায় নিও না, আমি সবসময় তোমার পাশে আছি। তোমার কখনো কোনো অসুবিধা হলে তুমি নিঃসংকোচে আমাকে বলবে, কোনো কুণ্ঠাবোধ করবে না, কেমন? মামার পুজোয় যেতে পারছো না বলে এত অস্থির। বেশ, আমি বলছি তুমি যাও, দেখে এসো আমার পুজো। যাব? আপনি যাবেন আমার সঙ্গে? না না, আমার তো তোমার সঙ্গে যাওয়া সম্ভব হবে না। আমার মন্দিরে বিশেষ একটা কাজ আছে, আর হিসেব নিকেশ নিয়েও বসতে হবে। তাহলে আমি একা যাব না। এই দেখো, একা যাবে না কেন? আচ্ছা, তোমাকে একা যেতেও বা কে বলছে? আমি সরকার মশাইকে বলে দিচ্ছি, সরকার মশাইয়ের সঙ্গে তুমি যাবে, কেমন? ছোট কুমার, আসতে পারি? ওই তো সরকার মশাই। আসুন আসুন, আপনার কথাই হচ্ছিল, আসুন সরকার মশাই আসুন। বলছিলাম যে আজ মন্দিরে যাওয়ার কথা রয়েছে, সে কথাই স্মরণ করাতে এলাম। হ্যাঁ, বলছি সরকার মশাই, আপনার জন্য একটা বিশেষ কাজ আছে। আদেশ করুন। আপনাদের ছোট রানীমার ইচ্ছে হয়েছে একবার বাবার সঙ্গে দেখা করবেন। আমার তো মন্দিরে কাজ আছে, আমার পক্ষে তো যাওয়াটা সম্ভব হবে না। তাই বলছি, আপনি যদি একবার অন্নদাকে সঙ্গে করে নিয়ে যেতেন বাবার কাছে। হ্যাঁ, এভাবে বলছেন কেন? আমি এক্ষুনি পালকির বন্দোবস্ত করছি, আর ওই দাসদাসী এবং প্রহরীদের বলছি তারা যেন ছোট রানীমার যাত্রার তোড়জোড় শুরু করে দেন। এক্ষুনি বলছি। কিন্তু কিন্তু আবার কিসের কিন্তু? মা এখানে নেই, তিনি নাটোরে। মায়ের অনুমতি না নিয়ে এভাবে আটলায় গেলে তিনি যদি কিছু মনে করেন। তুমি মায়ের বিষয়টা আমার উপর ছেড়ে দাও। তোমার যখন ইচ্ছে করছে তুমি বাবার কাছে যাবে, তখন যাবে। আর আমি যখন তোমাকে অনুমতি দিচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস মা তোমাকে কিচ্ছু বলবে না। তুমি যাও।
আসুন 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 ঠাকুর। আসুন। আসুন। এটাই আমাদের বাড়ি। জয়কালী, জয়কালী শিগগিরই বাইরে। কি হয়েছে মা? দেখ কে এসেছেন আমাদের বাড়িতে। আরে জয়কালী, ইনি হচ্ছেন মহাসাধক বাবা কৈলাসপতি। আমাদের আমাদের অনেক জন্মের পুণ্য, তাই এই সিদ্ধ পুরুষের পায়ের ধুলো পড়লো এই গরিবের ঘরে। শিগগিরই যা জয়কালী, বাবার পা ধোয়ানোর ব্যবস্থা কর, জল গামছা নিয়ে আয়, যা যা যা। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। তারা 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 এত ব্যস্ত তোমরা হয়েও না গো, এত ব্যস্ত হয়েও না। বাহ 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 বাহ, সর্বানন্দ তুমি তো দিব্যি ঘরখানি বানিয়েছো গো, একেবারে বাস্তুর সব নিয়মই রক্ষিত হয়েছে দেখতে পাচ্ছি। শুনেছিস? বাবা, আপনি আপনার চরণ দুটি দিন, আমি ধুইয়ে দিই। মায়ের যখন এত স্বাদ হয়েছে তখন মায়ের সে স্বাদে বাধা দেব না, মায়ের স্বাদ পূর্ণ হোক। ঠাকুর, এই আমার বড় কন্যা জয়কালী। ভাগ্যদোষে আজব নিয়তি কেনবদ্ধতে সর্বানন্দ, নিয়তিকে তো বাধা দেওয়া যায় না, নিয়তিকে খণ্ডানো যায় না। তবে আমি বলছি, নিয়তি আজ যেমন ওকে শোক দিয়েছে, তেমন ভবিষ্যতে একদিন সুখও দেবে। আর সে সুখের কারণ হবে ওর নিজের ছোট ভাই বামা। ওর ছোট ভাই ভবিষ্যতে জগতে এমন কর্মকাণ্ড সৃষ্টি করবে যে তার ফলে ওর মনে এক অলৌকিক সুখের সৃষ্টি হবে, অলৌকিক তৃপ্তি পাবে ও। জয়কালী, যা বাবার জন্য আসন নিয়ে আয়। বাবা আসো। বাবা, আমার এই ছেলেটিকে নিয়ে আমার বড় জ্বালা, বড় আপন ভোলা, সবাই ওকে খেপায়, তখন ভীষণ কষ্ট হয়। আরে বেটা, তুই কি এত খেপামির কাজ করিস? আমি কিছু করি না গো, শুধু তারা মায়ের মন্দিরে গেলে আমার কেমন যেন হয়, তাই তো আমি অজ্ঞান হয়ে যাই। আমি ব্রজবাসী কৈলাসপতি আজ ভবিষ্যৎবাণী করে গেলাম, তোমার এই ছেলে গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে যাবে। মহাবীর